সাউথ থেকে নর্থ গণেশ পুজো, যেটা কিন্তু অনেক সুন্দর সুন্দর গণেশ পুজো হচ্ছে। ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এটা হচ্ছে বিকেসি কলেজ, তোমাদের যেমনটা বললাম। আর এবছরে কিন্তু পুজোটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে, আগের বছরে কিন্তু এদিকটা হয়েছিল, আর এবছরে কিন্তু দেখতে পাচ্ছি এই দিকের মুখটা ঘুরিয়ে দিয়েছে, আর যথেষ্ট কিন্তু সুন্দর করেছে। দেখো টোটাল যে প্রতিমাটা, আমি তোমাদের একটু সামনে থেকে কি দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু টোটাল যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। আর মূর্তিটা তোমাদের দূর থেকে দেখাচ্ছি, যদিও বা আমি সামনে গিয়ে দেখাচ্ছি। চলো, প্রতিমাটা আগের বারে কিন্তু এই দিকের অংশে করা হয়েছিল, আর আগের বারে প্রতিমাটা অসাধারণ ছিল। আর এইবারে প্রতিমা তোমাদের দেখাচ্ছি, সামনে থেকে কেউ দেখাবো। দেখতে পাচ্ছ পেছন দিকে কিন্তু খুব সুন্দর একটি এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে, যেটা কিন্তু আরও সুন্দর লাগছে। টোটালটা দেখতে পাচ্ছি সিনারির মতো চলছে। আর যতটুকু তোমাদের থিমটা বোঝাতে পারছি, দেখো বাবা কিন্তু আমাদের মানে গণপতি বাপ্পা কিন্তু একটা সাদা শ্বেত হাতির ওপরে কিন্তু বসে আছে, যেটা কিন্তু অসাধারণ লাগছে। আর প্রতিমাটা কে বানিয়েছে আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো, আমাদের পরিমল জেঠু অসাধারণ কাজ করার। ঠাকুর কিন্তু মানে আমাদের হাওয়া সকলের ঠাকুর কিন্তু পরিমল জেঠুই বানিয়ে থাকে গণেশ ঠাকুরটা। আমি একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখিয়ে দিই। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। দেখো টোটাল যে এলইডি স্ক্রিনটা দেখো, এটা মানে 3D টাইপের লাগানো হয়েছে, কতটা সুন্দর লাগছে। একটা সিনারি টাইপের দেখতে পাচ্ছ, নদী বয়ে যাচ্ছে, মাশরুম মানে ব্যাঙের ছাতা, আর দেখতে পাচ্ছ চাঁদ উঠেছে, কতটা সুন্দর মানে রাত্রির একটা দৃশ্য এলইডি স্ক্রিনের মধ্যে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা যতটুকু দেখে মনে হচ্ছে বরফের পাহাড় বা ওরকম টাইপের, বরফের ওপর দিয়ে কিন্তু সাদা হাতি হেঁটে যাচ্ছে বাবাকে পিঠে নিয়ে, আর কতটা সুন্দর লাগছে। দেখো টোটাল প্রতিমা তোমাদের একটু বলে দিই, হাওয়া সকালে যে প্রতিমাটা ফার্স্টে দেখালাম সেটা কিন্তু 30 তারিখ অবধি থাকবে, মানে 29 তারিখ অবধি থাকবে। 30 তারিখে কিন্তু বিসর্জন। তো তোমরা এর মধ্যে যে কোনো একটা দিন এসে কিন্তু দেখে যেতে পারো। আর তোমাদের লোকেশনটা আমি একটু বাইরে বেরিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। চল তোমাদের লোকেশনটা একটু বুঝিয়ে দিয়ে, এটা হচ্ছে ISI বাস স্ট্যান্ড, এই সোজা চলে গেলে কিন্তু আমাদের শ্যামবাজার, এটা হচ্ছে BT রোড। আর এই দেখতে পাচ্ছ এই সোজা চলে গেলে কিন্তু কিছুটা গেলে কিন্তু বরানগর রেল স্টেশন। আর তার ঠিক দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডের একদম কিন্তু ডান হাতের গলিটা ধরে সোজা গেলে কিন্তু যে মোড়টা পড়বে তার থেকে কিন্তু বাঁ দিকে গেলেই তোমরা বিকেসি কলেজের সামনে কিন্তু এই পুরোটা পেয়ে যাবে। গুগল ম্যাপে যদি তোমরা সার্চ করো বরানগর পৌরসভা মাতৃসদন হাসপাতাল বা বরানগর মিউনিসিপ্যালিটি বলেও যদি সার্চ করো, এই লোকেশনটা দেখাবে। আর এই লোকেশনটার একদম কিন্তু সামনে পরবর্তী পুজোটা, যেটা বরানগর নতুন সংঘ, তো দেখতেই পাচ্ছ একদম সামনেই পুজোটা। এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা, বেশ অনেকটা বড় করেই করা হয়েছে। আগেরবারেও কিন্তু এতটা বড় প্যান্ডেল হয়নি, এবারে কিন্তু আরও বেশ বড় প্যান্ডেলটা হয়েছে। আর দেখতে পাচ্ছি এখানে স্টেজও করা হয়েছে, যেটার পেছনে কিন্তু এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, বেশ ভালো করে মানে পুজো হয়। আর রবিবার নাগাদ কিন্তু এনাদের রবিবার অবধি ঠাকুর থাকবে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ ঢাকা দেওয়া হয়েছে এখন, যেহেতু আজকেই ইনঅগারেশন, আজকে 26 তারিখ। দেখতেই পাচ্ছ একদম অনেকটা বড় কিন্তু প্রতিমাটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশনটা করা হয়েছে, দেখতে পাচ্ছি। চলো একটু সামনে থেকে গিয়ে তোমাদের প্রতিমাটা দেখিয়ে দিই, যদিও আবার ঢাকা আছে তাও একটু দেখিয়ে দিই তোমাদের চাই। তোমাদের আমি একটু ভেতরের অংশে ঢুকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু বড় প্রতিমা, আর কলকাতার সব থেকে কিন্তু বড় প্রতিমা এটাই। আগেরবারও আমি দেখিয়েছিলাম, অসাধারণ হয়েছিল। আর এবারেও দেখতে পাচ্ছ বেশ বড় হয়েছে, যেহেতু এখানে পর্দা দেওয়া হয়েছে তাই জন্য তোমাদের একটু দেখতে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ তাও তোমাদের দেখিয়ে দিলাম। প্রতিমাটা কিন্তু মানে রবিবার অবধি থাকবে, তোমরা এসে যখন খুশি দেখে যেতে পারো। আর মোটামুটি লোকেশনটা বুঝিয়ে দিলাম, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ, আর অনেকটা বড়, কলকাতার সব থেকে কিন্তু বড় প্রতিমা। এই পুজোটা তোমরা কিন্তু এই নামে সার্চ করে আসতে পারো গুগল ম্যাপে, কিন্তু পুজোটার মানে রেজিস্টার্ড নেই মানে গুগল ম্যাপে, আর কিন্তু মানে মিউনিসিপ্যালিটি বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে, একদম সামনে পুজোটা হয়ে থাকে। নেক্সট যে পুজোয় চলে এসে দেখতে পাচ্ছ 13তম বছরে সার্বজনীন শ্রী গণেশ পূজা মান্নাপাড়া আমরা সবাই ক্লাব। কী করে আসবে সেটাও বুঝিয়ে দেবো। দেখতে পাচ্ছ পরিমল জেঠু কিন্তু বানিয়েছে, আগের বছরের প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ। আর এবছরের প্রতিমাটা তোমাদের দেখাই, এবছরের প্রতিমাটা হচ্ছে এটাই, দেখতে পাচ্ছ অসাধারণ একটি প্রতিমা। চলো একটু সামনে থেকে গিয়ে দেখাই। আর তার আগে একটু মণ্ডপ সজ্জাটা দেখিয়ে দিই, কী সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। দেখো মণ্ডপটা, কাপড়ের প্যান্ডেল কিন্তু কতটা সুন্দর করে কিন্তু ডেকোরেট করা হয়েছে, দেখতেই পাচ্ছ টোটাল প্যান্ডেলটা। চলো একটু সামনে থেকে কি প্রতিমাটা দেখি। আচ্ছা বন্ধুরা, একটু তোমাদের ওপরে চলে এলাম দেখানোর জন্য, কতটা সুন্দর মানে বানানো হয়েছে। আর পরিমল জেঠুর কাজ নিয়ে আমি আর আলাদা করে কি বলবো, কিছু বলার নেই। অসাধারণ অসাধারণ কাজ করে, থিমের থেকে শুরু করে প্রতিমা, কিছু বলার নেই গোটা কলকাতা জুড়ে। তো দেখতেই পাচ্ছ এই নিয়ে দুখানা ঠাকুর দেখালাম। প্রথম যে ভিডিও শুরুতেই যে ঠাকুরটা দেখালাম ওটা হাওয়া সকালের। আর দেখতে পাচ্ছ 3য় নম্বর যে ঠাকুরটা দেখাচ্ছি এটাও কিন্তু পরিমল জেঠুরই, কতটা সুন্দর দেখো। আর চোখটা কত সুন্দর করে আঁকা হয়েছে, দেখো তোমাদের একটু যদি সামনে গিয়ে দেখাই, কতটা সুন্দর করে চোখটা আঁকা হয়েছে, একবার খালি দেখো। আর আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু বাবার হাতে দেখো 4টে হাতেই কিন্তু
এরকম পদ্ম দেওয়া আছে, এর ওপর থেকে অস্ত্র দেওয়া হবে, এখনও অনেকটা বাকি আছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কানটা যেটা সেটা কিন্তু পাখির ডানার মতো। আর দেখো যদি তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখায়, দেখো পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেখানে কিন্তু আগুনের মতো করা হয়েছে। আর এই হচ্ছে টোটাল যে প্রতিমাটা, বেশ কিন্তু সুন্দর হয়েছে। এবারে আগের বারের থেকে একটু ছোট হয়েছে কিন্তু অসাধারণ লাগছে। দেখো টোটাল প্রতিমাটা একবার তোমাদের ডেকোরেশনটা দেখিয়ে দিই, কতটা সুন্দর ফুল টুল দিয়ে করা হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে টোটাল যে ডেকোরেশনটা করা হয়েছে। তো এই হচ্ছে মান্নাপাড়া আমরা সবাই ক্লাব থেকে এতটুকুই গণেশ পুজো পরিক্রমাতে। নমস্কার, আমি নির্মল কুমার সাউ, মান্নাপাড়া গণেশ পুজো কমিটির আমি সদস্য। আমাদের এই বছর 13তম বর্ষ। বরানগর টপিং রোড নেবে, টপিং রোড দিয়ে নেবে, যে কোনো একটা অটো ধরে এই পারে এসে বলবেন বঙ্গলক্ষ্মী বাজার যাবে। বঙ্গলক্ষ্মী বাজার থেকে 2 পা হেঁটে এলে আপনি আমাদের মণ্ডপ দেখতে পারবেন। আর যদি কোথাও মানে দূর থেকে আসছেন মেট্রো করে, নপাড়া মেট্রো নেবে, আপনি একটা অটো ধরে বলবেন বঙ্গলক্ষ্মী বাজার যাবে। বঙ্গলক্ষ্মী বাজার এলেই আপনি দেখতে পাবেন। নেক্সট যে পুজোটাই কিন্তু চলে এসেছে সেটা কিন্তু বাগবাজারের পুজো, বাগবাজারের গণেশ পুজো, খুব ফেমাস একটি পুজো। লোকেশনটা আমি বুঝিয়ে দিই, যেটার উপরে পুজোটা হচ্ছে মানে যেই রাস্তাটার উপর পুজোটা হচ্ছে সেটা কিন্তু বাগবাজার স্ট্রিট। এই দিকে সোজা চলে গেলে মানে প্যান্ডেলটার বাঁ দিকে কিন্তু গিরিশ অ্যাভিনিউ পড়বে, আর ডান দিকে চলে গেলে কিন্তু আমাদের শ্যামবাজার 5 মাথার মোড় পড়বে। এই হচ্ছে লোকেশন। আর এই প্রতিমাটা কিন্তু আমি আগে টুলির গণেশের প্রস্তুতির সময় দেখিয়েছিলাম কার্তিক পালের ঘরে। কাঁঠাল বড় প্রতিমাটা হয়েছিল, মানে বানানো হচ্ছিল তখন। আর এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো স্ক্রিনে দেখে, কিন্তু বিশাল বড় প্রতিমা। তোমরা যদি সামনে থেকে আসো তখন বুঝতে পারবে কতটা বড় প্রতিমা। পুরো চলে এসছে সেটা কিন্তু বাগবাজার মা শারদা সংঘ গণেশ পুজো। দেখতে পাচ্ছ সমস্ত সময়সূচি দেওয়া আছে, আর ঠিকানাটাও তোমরা পারলে দেখে নিতে পারো। দেখো এখানে লেখাই আছে P121 বোসপাড়া লেন। তাও তোমাদের আমি একটু বুঝিয়ে দিই, বাগবাজারে যে পুরোটা দেখালাম ওই পুরো দেখেই কিন্তু তারপরে কিন্তু কিছুটা হেঁটে এসে কিন্তু তোমরা এই গলির ভেতরে কিন্তু পুজোটা দেখতে পারো। আর এটা হচ্ছে গিরিশ অ্যাভিনিউ, সোজা এই গলি ধরে সোজা চলে গেলে কিন্তু এটা বাগবাজার স্ট্রিট। সোজা ধরে চলে গেলে কিন্তু আমরা বাগবাজারে যে দুর্গাপুজো হয় সেটা তোমরা পেয়ে যাবে। আর এই ভেতরে চলো যাই। দেখো এই হচ্ছে বাগবাজার মা শারদার যে পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, একদম ছিমছার মধ্যে করেছে। আর এইদিকে কিন্তু দুটো লাইট ইনস্টল করা হয়েছে। তো তোরা একটু ভেতরের দিকে গিয়ে প্রতিমাটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এই জায়গাটা খুব সুন্দর একটা প্রদীপ, আর্টিফিশিয়ালি হয়তো হবে প্রদীপ দেওয়া হয়েছে এই জায়গাটা, যেটা আরও দেখতে সুন্দর লাগবে চললে। আর দেখো এখানে কিন্তু ঝাড় দেওয়া হয়েছে। আর টোটালটা কতটা সুন্দর ডেকোরেশনটা করা হয়েছে ভেতরের অংশটাতে। যখন রাত্রিবেলা আসবে তোমরা অসাধারণভাবে কিন্তু লাগবেই যখন আলোটা জ্বলবে। আর শুক্রবার অবধি থাকবে প্রতিমা, তো তোমরা তার মধ্যে এসে কিন্তু দেখে যেতে পারো। তো চলো সামনে যাই, গিয়ে দেখাই প্রতিমাটা। শারদা সংঘ বেশ বড়, দেখো প্রতিমাটা কতটা সুন্দর দেখো বানানো হয়েছে, বিশাল বড়। আর লাল রঙের কিন্তু ধুতি পরানো হয়েছে, গোল্ডেন রঙের সাজ দেওয়া হয়েছে বাবাকে, কতটা সুন্দর লাগছে। আর সুরটাতেও কত সুন্দর কাজ করা হয়েছে, অসাধারণ একটি প্রতিমা। দেখো এখানে কিন্তু এখন এই যে ব্যাপারটা মানে যে স্টেজের উপরে যে কাগজ লাগানোর ব্যাপারটা সেটা কিন্তু 2 ভাই মিলে দেখতে পাচ্ছ করছে। আর দেখতে পাচ্ছ এখানে মূষকটা কিন্তু আলাদা করে রাখা হয়েছে বাবার। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মা শারদা সংঘ থেকে 2025-এর প্রতিমা। নেক্সট পুরো দেখানোর আগে তোমাদের লোকেশনটা বুঝিয়ে দিই। এটা হচ্ছে রবীন্দ্র সরণি, আর এই সোজা চলে গেলে কিন্তু আমাদের শোভাবাজার মেট্রো স্টেশন পেয়ে যাবে তোমরা। ওখান থেকে সোজা হেঁটে চলে এলে কিন্তু পেয়ে যাবে এই তোর পুজো। আমি আগের বছরও দেখিয়েছিলাম, অসাধারণ একটি পুজো করে। আর দেখো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করেছে। আর এই হচ্ছে আমাদের ব্যানার, গণপতি বাপ্পা মোরিয়া। দেখতেই পাচ্ছ পরিচালনায় জয়শ্রী গণেশ এই তো। আর প্রতিমাটা যদি দেখাই, দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে। আর প্রতিমাটা যখন হচ্ছিল তখন আমি দেখিয়েছিলাম, এটা কিন্তু কুমোরটুলির স্বপন পালের তৈরি। আর আমি বারবারই বলি স্বপন পালের কিন্তু গণেশ অসাধারণ হয়ে থাকে, প্রত্যেক বছরই বলি। আর আগের বছর স্বপন পালই করেছিল, দেখো কতটা সুন্দর দেখো। আর উনি কিন্তু বোম্বে স্টাইলের গণেশ করে থাকে, তোমরা দেখেই বুঝতে পারছো মুখটা দেখে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো কত বড় একটা লাড্ডু দিয়েছে হাতে, কতটা বড় দেখো বাটির মধ্যে। অসাধারণ একটি প্রতিমা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে এই তোর থেকে গণেশ পুজো পরিক্রমায় এতটাই। তো পুজোটা দেখানোর আগে কিন্তু তোমাদের রুটটা একটু বুঝিয়ে দিই। এই যে সোজা দেখতে পাচ্ছ গাড়িটা দাঁড়িয়ে আছে, এখন কিন্তু মুচিপাড়া থানা।
আর এই যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু আমাদের যে সন্তোষ স্কোয়ারে যখন তোমরা ঠাকুর দেখে বেরাও দুর্গা ঠাকুর, সেটা কিন্তু এক্সিটটা কিন্তু এইদিকে হয়। আর এই হচ্ছে আমাদের আজকের মানে পরবর্তী যে ডেস্টিনেশন সেটা হচ্ছে সন্তোষ স্কোয়ারে। আমি আগের বছরও দেখিয়েছিলাম, প্রত্যেক বছরই দেখাই। সন্তোষ স্কোয়ারের কিন্তু গণেশ পুজো খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করেছে, দেখো টোটালটাই দেখতেই পাচ্ছ, খুব সুন্দর টোটালটাই লাগছে। আর তোমাদের একটু বলে দিই, এটা কিন্তু আমাদের সুশান্ত দাস, বেলেঘাটা শ্রী সুশান্ত দাস দেখতে পাচ্ছ, ব্যানারটাও দেওয়া আছে। সুশান্ত দাসের প্রতিমা আগের বছরে উনি করেছিল, কিন্তু আগের বারের থেকে একটু বড় হয়েছে। আর খুব সুন্দর টোটাল প্রতিমাটা বানিয়েছে সুশান্ত দাসের কাজ, এমনি খুবই সুন্দর। আর আলাদা করে কিছু বলা নেই। দেখতে পাচ্ছ পেছন দিকের ব্যাকগ্রাউন্ডের যে ফুলের কাজটা সেটাও কিন্তু অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ। আর লাল বাবা কিন্তু ধুতি আর গোল্ডেন কালারের সাজ দেওয়া হয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে টোটাল গণেশটা। এই হচ্ছে সন্তোষ স্কোয়ার থেকে কিন্তু গণেশ পরিক্রমা, গণেশ পুজো পরিক্রমা এতটাই। তো পরবর্তী যে পুজোটায় চলে এসেছি দেখতে পাচ্ছ, এটা কিন্তু 112 নম্বর ও 3 নম্বর অধিবাসী বৃন্দ, সেটা হচ্ছে বেলেঘাটার। বন্ধুরা প্রতি বছরই কিন্তু ওনারা সনাতন রুদ্রপালের থেকে ঠাকুর নিয়ে থাকে। আর প্যান্ডেলটাও বেশ ছিমছামের মধ্যে ভালোই করেছে, যেরকম কাপড়ের প্যান্ডেল হয়ে থাকে। আর টোটাল এরিয়াটা কিন্তু এরকমভাবেই সাজানো হয়, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম আলোকিত করে দেওয়া হয়েছে, মানে দুর্গাপুজোর ফিলিং কিন্তু এখন থেকেই চলে আসছে। তোমাদের আমি লোকেশনটা বুঝিয়ে দেবো, ভিডিওটা দেখতে থাকো। চলো একটু সামনে গিয়ে প্রতিমাটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই। বন্ধুরা দেখো একদম কিন্তু সামনের অংশে চলে এসেছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে প্রতিমাটা। আমি এই যখন প্রতিমাটা আনা হচ্ছিল কিন্তু তোমাদের একটা শর্টসের মাধ্যমেও ছেড়েছিলাম উল্টোডাঙার সামনে থেকে। সেই শর্টসটা কিন্তু যে শর্টস চ্যানেল আছে সেখানে তোমরা দেখতে পাবে, মানে যারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা কিন্তু দেখতে পাবে। আর এই হচ্ছে আমাদের মূর্তিটা দেখতে পাচ্ছ, অসাধারণ মূর্তি, সনাতন রুদ্রপালের কাজ। এই বছরে কিন্তু এখনও পর্যন্ত ফার্স্ট দেখালাম গণেশ সনাতন রুদ্রপালের, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে করা হয়েছে। নীল কালারের কিন্তু ধুতিটা করা হয়েছে, টোটাল কাজটাই কিন্তু মাটির। আর চালচিত্রের অংশটাও কিন্তু ব্রাউনের উপর গোল্ড দিয়ে করা হয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর বাপ্পাকে কিন্তু টোটালি কিন্তু গয়না দিয়ে, গোল্ডেন গয়না দিয়ে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ অসাধারণ একটি প্রতিমা। এই হচ্ছে বেলেঘাটার যে গণেশ পুজো পরিক্রমা সেইটা। বন্ধুরা পুজোটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার তোমাদের রুটটা বুঝিয়ে দিই। এই সোজা চলে গেলে কিন্তু পুজোটা ধরে এটা কিন্তু চিংড়িঘাটা পড়বে। আর এই রোডটা ধরে সোজা গেলে কিন্তু আমাদের শিয়ালদা পড়বে বা রাসমণি বাজার পড়বে, যেটাই বলো না কেন। এই মোড়টা দেখছো, এই মোড়টাকে বলা হয় বেলেঘাটা সিআইটি মোড়। তার একদম সামনেই কিন্তু এই পুজোটা হয়। তোমরা ওই দিক থেকে মানে এলে, তোমরা শিয়ালদার দিক থেকে এলে কিন্তু শিয়ালদা থেকে নেমে যে কোনো অটোকে বললেই হবে, অটো বা বাসকে বললেই হবে, কিন্তু সিআইটি মোড় যাব তো নামিয়ে দেবে। আর এই দিক থেকে মানে ফুলবাগানের দিক থেকে এলে মেট্রো করেও আসতে পারো, বা আরও কিছু কাকুরগাছি ছাড়িয়ে কিন্তু তোমার উল্টোডাঙার দিক থেকেও এই দিক থেকেও আসতে পারো। অনেক বাস কিন্তু অ্যাভেলেবেল আছে সিআইটি মোড়ের জন্য। নেক্সট যে পুজোটায় চলে এসেছে সেটা কিন্তু কাকুরগাছি এরিয়া শ্রেয়া পাণ্ডের বাড়ির পুজো। তো চলো একটু সামনে গিয়ে ঠাকুরটা দেখাবো। এখানে ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছে। আর মোটামুটি এখানে দেখানোর তো কিছুই নেই, ঠাকুরটাই খালি দেখানোর আছে। আর এটা তোমাদের বলছে না, তার কারণ একদিন পরেই ঠাকুরটা ভাসান চলে যায়, তো তোমরা দেখতে আসতে হয়তো পারবে না। তো চলো সামনে গিয়ে ঠাকুরটা একটু দেখিয়ে দিই। দেখো টোটাল ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে, দেখতে পাচ্ছি প্যান্ডেলের এটা। আর এখানে কিন্তু সকল লোককে বসার জন্য কিন্তু চেয়ার পাতা হয়েছে। আর এই হচ্ছে প্রতিমাটা, এটা তোমাদের আমি একটু সামনে থেকে গিয়ে দেখাচ্ছি। চলো দেখো এই হচ্ছে প্রতিমাটা, সনাতন রুদ্রপালের প্রতিমা। প্রত্যেক বছরই কিন্তু ওনাদের প্রতিমা লাল আর গোল্ডেনের মধ্যেই কিন্তু হয়। আর একটু যদি জুম করে দেখাই তোমাদের, দেখতেই পাচ্ছ। আর দেখো কতটা সুন্দর করে ডেকোরেটটা করা হয়েছে ফুল দিয়ে, আর্টিফিশিয়াল ফুল দিয়ে। আর এখানে একটা খুব সুন্দর দেখো ঠাকুরটার পাশে একদম একটা কত সুন্দর একটা ঝাড় লাগানো হয়েছে, এটা কিন্তু আরও সুন্দর লাগছে। তো এই হচ্ছে শ্রেয়া পাণ্ডের বাড়ির আর 2025-এর গণেশ পুজো। বন্ধুরা নেক্সট যে গণেশ পুজোটায় চলেছে সেটা কিন্তু আমাদের অতি পরিচিত একটি ক্লাব, দেখতে পাচ্ছ লেখা আছে পরিচালনায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। খুব সুন্দর করে ওনারা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু গণেশ পুজো করে থাকে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা করেছে, ডেকোরেশন করা হয়েছে ঝাড়টা লাগিয়ে। চলো ক্লাবের ভেতরে পুজোটা হয়, চলো একটু তোমাদের গণেশের প্রতিমাটা একটু দেখিয়ে আনি। চলো তো ক্লাবের ভেতরেই পুজোটা হয়ে থাকে, কি সুন্দর করে ডেকোরেশনটা করেছে দেখতে পাচ্ছ, টোটালটা ফুল দিয়ে, যেটা প্রত্যেকটা পুজোতেই হয়ে থাকে। চলো একটু সামনেটা যাই, গিয়ে তোমাদের প্রতিমাটা দেখাই। দেখো এই প্রতিমাটা কিন্তু এরকমই কিন্তু প্রত্যেক বছরটা হয়ে থাকে। দেখো পুরো কিন্তু পুরো সরঞ্জামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, মানে কিন্তু কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হয়ে যাবে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো কতটা সুন্দর করে একটি ফুলের যে আলপনা সেটা কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর কত সুন্দরভাবে মানে প্রত্যেকটা পুজোতেই হয়। আর লাস্ট যেটা তোমার জগন্নাথ পুজো, সেটাতেও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশনটা করা হয়েছিল, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু
আলপনাটার মাঝে একটা চক্র আর শঙ্খ আর গদা, একটা পদ্ম ফুলের কিন্তু ওপরে বসানো আছে। কতটা সুন্দর ডেকোরেটটা করা হয়েছে। আর একটু বাপ্পার মূর্তিটা একটু সাইড থেকে দেখাই তোমাদেরকে, দেখো কতটা সুন্দর ডেকোরেশনটা করা হয়েছে। শ্রীভূমি, আমি প্রত্যেকবারই বলি শ্রীভূমির ডেকোরেশন কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডেকোরেশন। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর প্রতিমাটা, বেশ কিন্তু সুন্দর। একটু জুম করে দেখাই, গোল্ড কালারের মধ্যে কিন্তু গয়নাটা দেওয়া হয়েছে। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মানে চালাটা কিন্তু রেড আর গোল্ডেনের ওপর করা হয়েছে, বেশ সুন্দর কিন্তু প্রতিমাটা। তো এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2025-এর গণেশ পুজো পরিক্রমা। তো নেক্সট যে পুজোটায় চলে এসেছি, দেখতে পাচ্ছি বড় বড় করে লেখা আছে সাউথ কলকাতা গণেশ পুজো পরিচালনায় প্রত্যেকে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে পুজোটা, বেশ লাইটিং টাইটিং দিয়ে কিন্তু সাজিয়েছে, দেখতেই পাচ্ছ চন্দননগরের লাইটিং দিয়ে। আর এই হচ্ছে টোটাল পুজোটা, দেখতে পাচ্ছ একটা চিমচামের মধ্যে প্যান্ডেল করেছে। তো চলো যে প্রতিমাটা আমাদের কুমোরটুলির স্বপন পালের প্রতিমা সেটা তোমাদের দেখাই। দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রতিমাটা, যেদিনকে বা বেরিয়েছিল সেদিনকে আমি দেখতে পাইনি, তো যাই হোক কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ তোমাদের আমি এখানে এসে দেখেছিলাম, আগের বারেও আমি দেখিয়েছিলাম তোমাদের। অসাধারণ প্রতিমা করে থাকে, উপহার দিয়ে থাকে স্বপন পাল আমাদের। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করা হয়েছে বাবা, কিন্তু গোল্ডেন কালার মানে গোল্ডেন আর রেডের মধ্যে কিন্তু করা হয়েছে। আর মাটির কিন্তু তোমার এটা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ আমাদের যে টোটাল যে কাজটা দেখতে পাচ্ছ। পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পার্পেল আর গোল্ডেনের মধ্যে করা হয়েছে। আর মুখটা দেখো বাবার খালি, পুরো গণেশের যেটা বোম্বে স্টাইলে যে গণেশটা হয়ে থাকে ঠিক সেরকমই। আমি বারবারই বলে থাকি স্বপন পাল কিন্তু বোম্বে স্টাইলের গণেশ কিন্তু করতে পারেন। দেখতে পাচ্ছ অসাধারণ একটি প্রতিমা, কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকের উপহার দিয়ে থাকে স্বপন পাল প্রত্যেক ক্লাবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রত্যেক ক্লাবে, দেখতে পাচ্ছ উপরে লেখাও আছে। তো এই হচ্ছে 2025 সালের প্রত্যেক ক্লাব থেকে গণেশ পরিক্রমায় এতটুকুই। এই হচ্ছে ব্যানারটা ওনাদের প্রত্যেকের পুজো শুরুর পুজো, দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে। তোমাদের একটু লোকেশনটা বুঝিয়ে দিই, এই দিকটা সোজা চলে গেলে কিন্তু যাদবপুর তোমার পেয়ে যাবে, যাদবপুর পুলিশ স্টেশন বা সাউথ সিটি মল। আর এই রোডটাকে বলা হয় কিন্তু প্রিন্স আনোয়ার শাহ রোড। আর এই সোজা চলে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে টালিগঞ্জ। আর এই হচ্ছে আমাদের প্রত্যেকের যে পুজোটা, তোমরা কিন্তু ঢাকা কালীবাড়ি সার্চ করেও আসতে পারো, একদম কিন্তু ঢাকা কালীবাড়ির সামনেই কিন্তু পুজোটা হয়ে থাকে। দেখো কি সুন্দর সাজানো হয়েছে। এবারে প্রথম এটা দেখলাম লেক কালীবাড়িতে, তো লাস্ট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে লেক কালীবাড়ি। চলো ঠাকুরটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই হচ্ছে উদ্যান, চলো ভেতরে যাবো, ঠাকুরটা দেখাবো। দেখো প্রত্যেক বছরের মতো এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেমনটা প্রত্যেকটা পুজোতে সাজানো থাকে। তো চলো ঠাকুরটা দেখাই। আজকে কিন্তু 26 তারিখ। আর এই জায়গাটা দেখো একটা খুব সুন্দর করে কিন্তু নন্দী মহারাজ আর শিবলিঙ্গ করা হয়েছে, যেটা চারিধারে কিন্তু এরকম বর্ডার দিয়ে মানে লোহার রড আয়রনের স্ট্রাকচার দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে প্যান্ডেলটা, যেটা কিন্তু হলুদ সাদা আর অ্যাশ কালারের মধ্যে করা হয়েছে। চলো সামনে যাই, প্রতিমাটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো কত সুন্দর ঝাড়টা লাগানো হয়েছে, কতটা বড় দেখো, মানে একদম দুর্গাপুজোর ফিলিং চলে এলো দেখে। আর সবথেকে বড় কথা এবারে কিন্তু অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে, যেহেতু দুর্গাপুজোটাও এখানেই হবে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে প্রতিমা। আমি প্রতিমার যেদিনকে বেরানোর কথা ছিল সেদিনকে গিয়ে কিন্তু তোমাদের আমি এটা দেখিয়েছিলাম, মানে অরুণ পালের স্টুডিওতে। এবছরে তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, এবছরে কিন্তু সনাতন রুদ্রপাল করেননি, অরুণ পাল করেছে। দেখো কতটা সুন্দর লাগছে। আর তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি যখন স্টুডিওতে ছিল গণেশটা, তারা কিন্তু দেখে আসতে পারো। তখনও কিন্তু এছাড়াও মানে লেক কালীবাড়ি গণেশ ছাড়াও কিন্তু ওখানে আরও অনেক সুন্দর সুন্দর গণেশ ছিল, যেখানে তোমরা দেখে কিন্তু ভালো লাগবে, দেখলে এই ভিডিওটা ভালো লাগবে। তো এই ভিডিওটা দেখার পরে কিন্তু ওখানে চলে যেতে পারো। আর সবথেকে বড় কথা হচ্ছে এবছরে কিন্তু দুটো হাতি করা হয়েছে দু সাইডে। প্রত্যেক বছর আমরা দেখে থাকি কিন্তু সাইড আইডাল থাকে, কিন্তু এবছরে সেটা নেই, দেখতেই পাচ্ছ। বেশ কিন্তু বড় দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে অরুণ পাল অ্যান্ড সন্স, আর এদিকে লেখা আছে লেক কালীবাড়ি 108 লেক কালীবাড়ি। আর এই হচ্ছে প্রতিমা, দেখতেই পাচ্ছ। বেশ বন্ধুরা, কলকাতার গণেশ পুজো পরিক্রমাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, কমেন্ট সেকশনে জানিও কোন গণেশটা তোমাদের, অনেকগুলো গণেশ দেখালাম সাউথ নর্থ মধ্যে কলকাতা, কোন গণেশটা তোমাদের সব থেকে ভালো লাগে সেটা দেখিও নিও কমেন্ট সেকশনে। আর অবশ্যই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রেখো, কারণ দুর্গাপুজোর ব্লগ এখনো বাকি আছে। চলো টাটা আজকের জন্য।